আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা নতুন ইউটিউব চ্যানেল কি কারণে এসইও করতে হয় এবং এসইও না করলে কি কি সমস্যা হবে এবং এসইও কেন করা জরুরি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি তাহলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। সো প্রথমে বলতে চাচ্ছি এসইওটা কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে আমরা বলি হচ্ছে এসইও। সো একটা চ্যানেল যখন আপনারা ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা সব কিছু করা থাকে না। এসইও সেটিংস বা বিভিন্ন ফিচার্স এগুলো কিন্তু এনাবেল করতে হয়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু এনাবেল করতে হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রপারলি কিন্তু এসইও করা হয়। তো শুরুতে যখন একটা চ্যানেল খুলবেন অবশ্যই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন। সো ব্র্যান্ড চ্যানেলে কিন্তু খুবই সুবিধা বেশি, আপনার চ্যানেলটা হ্যাক হওয়া থেকে কিন্তু সেফ থাকবে। ব্র্যান্ডে কিন্তু চ্যানেলটা করবেন, আপনার চ্যানেল যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু অনেক সুবিধা আছে। সো এই জন্য আপনি চ্যানেলটা ব্র্যান্ড খুলবেন। এই বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই আমার এই ভিডিওতে চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন এটা নিয়ে ভিডিও আছে, আপনি দেখতে পারেন। সো এখন আমরা বলতেছি যে এসইওটা কি এবং কেন গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, যদি একটা চ্যানেল আপনি খোলেন তখন কিন্তু শুরুতেই কিন্তু সবকিছু সেট করা থাকে না। ইউটিউব কিন্তু ডিফল্ট অবস্থায় একটা চ্যানেল কিন্তু খুলে রাখে বা খুলতে দেয়। আপনি যখন একটা চ্যানেল খুলবেন তখন কিন্তু ডিফল্ট থাকে। সো ডিফল্ট থেকে প্রফেশনাল কীভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু হচ্ছে এসইও। তো এসইওর মধ্যে কী আছে? অনেক কিছুই আছে। আপনি যখন ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংয়ে যাবেন তখন দেখবেন চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয়, ক্যাটাগরি সেট করতে হয়। নাম্বার 1 হচ্ছে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয়। 2 নম্বরে হচ্ছে চ্যানেল ক্যাটাগরি সেট করতে হয়। এরপর আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই কান্ট্রি সিলেকশন করতে হয়। এরপর আপনার বিভিন্ন ফিচার্সগুলো আছে, অ্যাডভান্স ফিচার্স, স্ট্যান্ডার্ড ফিচার্স, প্রাইমারি ফিচার্স, এগুলো কিন্তু এড করতে হয় বা সেট করতে হয়। এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হয়। সো আপনি যদি এই বিষয়গুলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব প্রপারলি এসইও করা হবে এবং আপনার চ্যানেলের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি এড করতে থাকেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বেসটা কিন্তু ছড়িয়ে যাবে অন্যান্য প্ল্যাটফর্মে ইউটিউবের মাধ্যমে। সো এগুলো কিন্তু করতে হয়। তো এজন্যই বলছি একটা চ্যানেল কিন্তু এসইও করা খুব দরকার। আপনি যদি একটা চ্যানেল যদি এসইও না করেন তাহলে কিন্তু প্রপারলি আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। কারণ গ্রো করার জন্য এসইও অনেক ভূমিকা পালন করে থাকে। তো এখন এসইও কিভাবে করতে হয়, কোন সেটিংস অন করতে হয় এই বিষয় নিয়ে আমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেক ভিডিও আছে। আপনারা সেখানে দেখতে পারেন। সেগুলো দেখে আসতে পারেন এবং দেখে কাজ করতে পারেন। কিভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয়, কিভাবে চ্যানেল সার্চ র্যাঙ্কে আনতে হয়, কিভাবে কান্ট্রি সিলেকশন করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এড করতে হয় চ্যানেলের সাথে, এগুলো কিন্তু ভিডিও অলরেডি আমার দেওয়া আছে। আপনারা দেখতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা চ্যানেল এসইও করব? আপনি যদি একটা চ্যানেল যদি এসইও না করেন তাহলে আপনি হাজার যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এবং সেগুলো ভাইরাল হবে না। কারণ আপনার চ্যানেলটা যদি এসইও না করা থাকে প্রপারলি তাহলে আপনার চ্যানেল যে একটা আছে এটা কিন্তু কেউ জানবেই না। কারণ আপনার চ্যানেলটা এসইও করা নাই, এজন্য কিন্তু পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে কিন্তু যাচ্ছে না চ্যানেলটা। এজন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভিডিও বুস্ট করবে না বা র‍্যাঙ্ক করবে না। এর জন্য প্রপারলি আপনার এসইও করতে হবে। এখন এসইও কিভাবে করবেন আমি আবারও বললাম, চ্যানেলের মধ্যে আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা কাজ করতে পারেন। তো এর জন্যই আপনার চ্যানেলটা এসইও করতে সুবিধা হবে। আপনি যদি এসইও করেন তাহলে আপনার যে ভিডিও ছাড়বেন কোনো সময় 0 ভিউজ প্রবলেম আসবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এসইও করে রাখেন বা ভিডিওতে এসইও করে ভিডিও আপলোড করেন, অ্যাট্রাক্টিভ থাম্বনেইল আপলোড করেন, সেট করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার 0 ভিউজ প্রবলেম কখনো আসবে না। অনেকেই বলে 20টা, 50টা, 40টা ভিডিও আপলোড করে কিন্তু আমার ভিডিওতে 0 ভিউজ প্রবলেম থেকেই যায়। সো 0 ভিউজ প্রবলেম থাকার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই চ্যানেলটা এসইও করে কাস্টমাইজ করতে হবে এবং কাস্টমাইজ করার পরে সুন্দর একটা লোগো, সুন্দর একটা ব্যানার এবং হ্যান্ডেল সবকিছু সেট করতে হবে। এরপর কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওতেও কিন্তু এসইও করতে হবে এবং এসইওর মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ড সেট করতে হবে। আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন সেই টপিকে কিন্তু আপনাকে কিওয়ার্ড সিলেকশন করতে হবে এবং আপনাকে সেই ভিডিওর উপরে কিন্তু থাম্বনেইল তৈরি করতে হবে, অ্যাট্রাক্টিভ থাম্বনেইল। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু 0 ভিউজ প্রবলেম কখনোই আসবে না। আমি 100% শিওর করতে বলতে পারি যে 0 ভিউজ প্রবলেম কখনো আসবেই না। সো 0 ভিউজ প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই হচ্ছে আপনাকে এসইও সম্বন্ধে ভিডিও তৈরি করতে হবে, এসইও করে ভিডিও করতে হবে এবং আপনার থাম্বনেইলটা হবে অ্যাট্রাকটিভ, তাহলে কিন্তু আপনার 0 ভিউজ প্রবলেম আসবে না। এবং আপনি অবশ্যই চ্যানেলটা এসইও করবেন খুব সুন্দরভাবে। সো এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল যে এসইও কেন করব, এসইও না করলে কি সমস্যা হবে।
যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।